একটা ভার্চুয়াল ডুয়াল কারেন্সির কার্ড, যেই কার্ডটা দিয়ে আমি টিকটকে বুস্টিং চালিয়েছি, যে কার্ডটি দিয়ে ফেসবুকে মেটা ভেরিফাইড নিয়েছি, যেই কার্ডটি দিয়ে বাংলাদেশি যে সমস্ত ওয়েবসাইট রয়েছে সকলগুলো ওয়েবসাইট থেকে কেনাকাটা করেছি। ফুড পান্ডা, কেএফসি এই সকল ওয়েবসাইট থেকেও আমি কেনাকাটা করেছি। শুধু তাই না, ইন্টারন্যাশনাল যতগুলো ওয়েবসাইট রয়েছে সকল ওয়েবসাইটে এই কার্ডটির মাধ্যমে পেমেন্ট করা যায়। গুগল প্লে স্টোর থেকে সাবস্ক্রিপশন নিতে পারবেন, ইউটিউবের প্রিমিয়াম নিতে পারবেন, টেলিগ্রামে প্রিমিয়াম নিতে পারবেন, ইভেন আপনি নেটফ্লিক্সেও পেমেন্ট করতে পারবেন। সব থেকে মজার বিষয় হলো এই কার্ডটি নিতে আপনার কোনো প্রকারের পাসপোর্টের প্রয়োজন পড়বে না, পাসপোর্টের ডলার এনরোল করার প্রয়োজন পড়বে না, কিন্তু এই কার্ডটি দিয়ে আপনি ডুয়েল কারেন্সির সকল প্রকার ফ্যাসিলিটিস উপভোগ করতে পারবেন। কিভাবে কার্ডটি নেবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ভিডিওটি শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই, সেটা হলো আমাদের এই কার্ড রিলেটেড ভিডিওগুলো ডাউনলোড করে একদল প্রতারক চক্র তাদের ফেসবুক পেজে প্রকাশ করছে এবং বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে মানুষজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। ইতিমধ্যে আপনারা অনেকেই আমাদেরকে মেল করে বিষয়টা জানিয়েছেন। আমরা এর আগেও বলেছি এবং এই ভিডিওতেও বলছি, আমাদের এই ধরনের কোনো সার্ভিস নেই। আমরা শুধু আপনাদের জন্য ভিডিও তৈরি করি যাতে ভিডিও দেখে আপনারা নিজেরাই এই ধরনের কার্ডগুলো নিতে পারেন। আপনারা এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে দূরে থাকবেন এবং কারোর সাথে কোনো প্রকারের লেনদেন করবেন না। আর্থিক কোনো লেনদেন আপনারা কারোর সাথে করবেন না। আমাদের অফিসিয়াল পেজ এবং আমাদের চ্যানেল ব্যতীত অন্য কোনো পেজে এই রিলেটেড ভিডিওগুলো আমরা পাবলিশ করি না। কার্ডটি নেওয়ার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। এবার আপনারা যেটা করবেন, একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন এখানে রেজিস্টার নাও নামের একটা অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করবেন। এবার এইখানে আপনি আপনার একটি ইমেল অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে চান সেটা দিয়ে দিবেন। তো এক্ষেত্রে আমি ইমেল অ্যাড্রেস ব্যবহার করছি। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনি এইখানে নেক্সট স্টেপ নামের যে অপশনটা রয়েছে, এই নেক্সট স্টেপ এই অপশনটিতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ক্যাপচা আসবে। আপনি উপরের এই ডিরেকশন অনুযায়ী এই ক্যাপচাটাকে পূরণ করবেন। ক্যাপচা পূরণ করে ওকেতে প্রেস করলে দেখতে পারবেন ক্যাপচা কমপ্লিট হয়ে যাবে এবং দেখতে পারবেন আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এই স্টেপে আপনাকে বলা হবে গেট ভেরিফিকেশন কোড, তার মানে আপনাকে ইমেলে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে। এবার এখান থেকে গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ইমেলে ভেরিফিকেশন কোডটি চলে গেছে। সেই ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিবেন। ভেরিফিকেশন কোড দেওয়ার পর এখান থেকে কনফার্ম লেখাতে ক্লিক করবেন। কনফার্ম লেখাতে ক্লিক করলে এখানে আপনাকে পাসওয়ার্ড সেট করতে বলবে। এখানে মিনিমাম 6 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড তৈরি করবেন। সেখানে অবশ্যই অ্যাটলিস্ট একটা নাম্বার রাখবেন এবং একটা লেটার রাখবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে কনফার্ম লেখাতে ক্লিক করবেন। দেখতে পারবেন এইখানে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। এবার আপনি যেটা করবেন, একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন এইখানে অ্যাপ স্টোর এবং প্লে স্টোর রয়েছে। আপনার যদি অ্যান্ড্রয়েড থাকে প্লে স্টোরে চলে যাবেন, অ্যাপেল থাকলে আপনি অ্যাপ স্টোরে চলে যাবেন। তো আমার অ্যান্ড্রয়েডতেই এখান থেকে প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে আসলেই দেখতে পারবেন আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিয়ে অ্যাপ্লিকেশনটি ওপেন দিয়ে দিবেন। ওপেন দিলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার শুরুতে আপনি কোনো অ্যাড আসলে সেটাকে স্কিপ করবেন। এবার আপনি এইখানে দেখতে পারবেন লগইন নামের একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন এবং এইখানে যেই ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুললেন সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস দিয়ে নেক্সট স্টেপ এই লেখাটিতে ক্লিক করবেন। দেখতে পারবেন এইখানে আপনার সামনে আবারও ক্যাপচা চলে আসবে। এবার আপনি এইখান থেকে এই ক্যাপচাটিকে পূরণ করবেন। ক্যাপচাটা পূরণ করলে দেখতে পারবেন আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে এখান থেকে নেক্সট স্টেপ এই লেখাটিতে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন এখানে আপনাকে আবারও ইমেল ভেরিফিকেশন করতে বলছে। আপনি এখান থেকে ইমেল ভেরিফিকেশনে ক্লিক করে সেন্ড করে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার ইমেইলে ভেরিফিকেশন কোড চলে গেছে। সেই ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিবেন। ভেরিফিকেশন কোড দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। এটা হলো আপনার অ্যাকাউন্ট। এবার কার্ড নেওয়ার আগে আপনাকে এইখানে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে। এর জন্য আপনি এখান থেকে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করলে দেখতে পারবেন এখানে এটা হচ্ছে নর্মাল ইউজার এরকম লেখা আসবে। এবার এখানে দেখতে পারবেন আইডেন্টিটি অথেন্টিকেশন নামের একটা অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন বেসিক ভেরিফিকেশনটা আপনার কমপ্লিটেড হয়েছে। এবার এটাকে আপনি বাম দিকে সোয়াইপ করবেন। বাম দিকে সোয়াইপ করলে দেখতে পারবেন এখানে প্রাইমারি ভেরিফিকেশন করতে বলবে, যেটা আপনাকে আইডি কার্ড দিয়ে করতে হবে। এবার আপনি এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কান্ট্রি অফ রেসিডেন্টের জায়গায় আপনি আপনার দেশটি সিলেক্ট করবেন। এরপর এইখানে দেখতে পারবেন আপনার সামনে কন্টিনিউ লেখা আছে, আপনি কন্টিনিউতে প্রেস করবেন। এবার এখানে দেখতে পারবেন আপনাকে ফার্স্ট নেম দিতে বলা হচ্ছে, লাস্ট নেম দিতে বলা হচ্ছে। এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী নামের প্রথম অংশ শেষের অংশ দিয়ে দিবেন এবং এইখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে এখানে আপনার
আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। এবার আপনি এখান থেকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জায়গা থেকে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবি দেওয়ার জন্য এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে সিলেক্ট ফ্রম অ্যালবামে ক্লিক করে আপনি আগে থেকে আপনার যদি আইডি কার্ডের ছবি তোলা থাকে তাহলে সেটা সিলেক্ট করতে পারবেন। টেক পিকচারে ক্লিক করে সরাসরি ছবি তুলে দিতে পারবেন। তো আমাদের আগে থেকেই ছবি তোলা আছে, তাই এখান থেকে সিলেক্ট ফ্রম অ্যালবাম এই লেখাটিতে ক্লিক করলাম এবং গ্যালারি থেকে আমি আইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবিটাকে সিলেক্ট করে দিলাম। একইভাবে আমি এই অপশনটিতে ক্লিক করে সিলেক্ট ফ্রম অ্যালবাম এবং গ্যালারি থেকে আইডি কার্ডের ব্যাক পার্টের ছবিটিও আমি আপলোড করে দিলাম। এবার এখান থেকে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আইডেন্টিটি ভেরিফিকেশন ইন প্রোগ্রেস লেখা চলে আসবে। এবার এখান থেকে কমপ্লিটেড এই লেখাটিতে ক্লিক করবেন। এবার আপনাকে এইখানে দেখতে পারবেন এই যে প্রাইমারি ভেরিফিকেশনটা আন্ডার রিভিউতে থাকবে। এবার আপনি এখান থেকে ডান দিকে সোয়াইপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে লাইভনেস অথেন্টিকেশন করতে বলবে। তার আগে আপনার এই যে প্রাইমারি ভেরিফিকেশন রয়েছে এই প্রাইমারি ভেরিফিকেশনটাকে কমপ্লিট করতে হবে। আপনি এখানে সাবমিট করার পর কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। এর ভিতরে দেখতে পারবেন আপনার প্রাইমারি ভেরিফিকেশনটাও কমপ্লিটেড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইখানে প্রাইমারি ভেরিফিকেশনটাও কমপ্লিটেড হয়ে গেছে। আমি এখানে যদি একটু রিফ্রেশ করি তাহলে আপনারা দেখতে পারবেন এটা কমপ্লিটেড হয়ে গেছে। এবার আমরা অ্যাডভান্স ভেরিফিকেশনটা করব এবং এইখানে অ্যাডভান্স ভেরিফিকেশন করার জন্য আপনার লাইভ সেলফি তুলতে হবে। এর জন্য এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন এই লেখাটিতে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যদি ইউএস এর থাকেন তাহলে এখান থেকে ইউএস সিলেক্ট করবেন, আর যদি ইউএস না থাকেন তাহলে উপরের অপশনটি সিলেক্ট করে কন্টিনিউতে প্রেস করবেন। এবার দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। আপনি এখান থেকে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করলে পারমিশন চাইতে পারে, আপনি অ্যালাউ দিয়ে দিবেন। দেখতে পারবেন আপনার ফোনের ক্যামেরা ওপেন হয়ে গেছে। এবার জাস্ট আপনি আপনার ফেসটাকে স্ক্যান করবেন। দেখতে পারবেন অটোমেটিক্যালি আপনার ছবি তুলে নেবে এই অ্যাপ্লিকেশনটি এবং সেটা আন্ডার রিভিউতে চলে যাবে। এখানেও আপনাকে 2 মিনিটের মতো সময় অপেক্ষা করতে হতে পারে। এর ভিতরে দেখতে পারবেন কমপ্লিট লেখা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের এই স্টেপটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তার মানে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট। এবার আমরা চাইলে এই অ্যাপের মাধ্যমে কিন্তু কার্ড নিতে পারবো। এবার চলুন আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ডিপোজিট অপশন। আপনি এই অপশনটিতে ক্লিক করে আপনি এই অ্যাপ্লিকেশনটিতে ডিপোজিট করতে পারবেন এবং ডিপোজিট করে আপনি সেটা কার্ড দিয়ে খরচ করতে পারবেন। এই অপশনটির মাধ্যমে আপনি উইথড্রল করতে পারবেন, এটার মাধ্যমে আপনি স্টেটমেন্ট নিতে পারবেন এবং এটার মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন রয়েছে হোম পেজ। হোম পেজে ক্লিক করলে আপনি এই ইন্টারফেসটা দেখতে পারবেন। কার্ড অপশন রয়েছে, আপনি এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার কোন কোন কার্ড অ্যাক্টিভেট রয়েছে। ফাইন্যান্স অপশন রয়েছে, ফাইন্যান্স অপশনের ভিতরে আপনি চাইলে এইখানে কিন্তু আপনার যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটাকে কিন্তু আপনি ফিক্স করে রাখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ইনভাইট নামের অপশন। এই অপশনটির মাধ্যমে আপনি কিন্তু ইনভাইট করতে পারবেন এবং এখানে ইনভাইট করলেও কিন্তু আপনি রেফারেল বোনাস পাবেন এবং এখানে রয়েছে অ্যাসেট। এই অপশনটিতে ক্লিক করলে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন। তো এখানে ডিপোজিট করার জন্য আপনি এখানে ডিপোজিট নামের যে অপশনটা রয়েছে এই ডিপোজিট অপশনে ক্লিক করে কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন। আর এখানে ডিপোজিট করতে পারবেন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। আপনি এই অপশনটিতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার সামনে এখানে অপশন চলে আসছে যেখানে আপনি ইউএসডিটি বা ক্রিপ্টোকারেন্সি রয়েছে যেগুলো সেগুলোর মাধ্যমে আপনি কিন্তু ডিপোজিট করতে পারবেন বাইন্যান্স থেকে বা যে কোনো ক্রিপ্টো ওয়ালেট থেকে। তো এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করলে আপনি দেখতে পারবেন এখানে আপনার অ্যাড্রেস চলে আসছে TRC20 BSC ERC20 এরকম এখানে অ্যাড্রেস চলে আসছে। আপনি এখান থেকে জাস্ট অ্যাড্রেসটা কপি করে বাইন্যান্স থেকে কিন্তু সরাসরি এখানে ডিপোজিট করতে পারবেন। তো এখানে আমরা আগে দেখবো কার্ড নেওয়ার জন্য আমাদেরকে কত ডলার খরচ করতে হবে, তারপর আমরা এখানে ডিপোজিট করবো। এর জন্য এখান থেকে অ্যাপ্লাই কার্ড লেখাটিতে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন 2 ধরনের কার্ড আপনারা পাবেন, একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড আর একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। ভার্চুয়াল আর ফিজিক্যালের ভিতরে তফাৎ হলো আপনি ফিজিক্যাল কার্ড দিয়ে এটিএম উইথড্রল করতে পারবেন আর ভার্চুয়াল কার্ড দিয়ে এটিএম উইথড্রল করতে পারবেন না। তাছাড়া ডুয়েল কারেন্সির সকল কাজই কিন্তু আপনি ভার্চুয়াল কার্ড দিয়ে করতে পারবেন। কার্ডের নাম্বার ব্যবহার করে যে কোনো ওয়েবসাইটে আপনি পেমেন্ট করতে পারবেন। আলিবাবা আলি এক্সপ্রেস থেকে নিয়ে শুরু করে ফেসবুক গুগল প্লে স্টোর সহ অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। এবং এইখানে ফিজিক্যাল কার্ড এবং ভার্চুয়াল কার্ডের সিঙ্গেল ট্রানজ্যাকশন লিমিটটা একটু কম বেশি রয়েছে। তো ম্যাক্সিমাম লোকজনই যেটা করে থাকে এখান থেকে ভার্চুয়াল কার্ড নিয়ে থাকে, কারণ আমাদের যারা বাংলাদেশে রয়েছে তারা ম্যাক্সিমামই টিকটকে বুস্ট করার জন্য, ইউটিউবে বুস্ট করার জন্য অথবা ফেসবুকের মেটা ভেরিফাইড করার জন্য ছোটোখাটো যে কাজগুলো রয়েছে এগুলো করার জন্য কিন্তু আমাদের ডুয়াল কারেন্সির কার্ডের প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে আমি মনে করি ভার্চুয়াল কার্ডই স্মার্ট চয়েস হতে পারে। আর এখানে ভার্চুয়াল কার্ড নিতে হলে আপনার কত টাকা খরচ পড়বে সেটা এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করলেই জানতে পারবেন। দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কার্ড নিতে হলে আপনার এখানে $10 পেমেন্ট করতে হবে। তো এইখানে আমাদেরকে যেটা করতে হবে $10 ডিপোজিট করতে হবে। এবার আমাদের রিচার্জ করা শেষ হয়ে গেছে, এবার আমরা কার্ডের জন্য অ্যাপ্লাই করব। এর জন্য এখান থেকে অ্যাপ্লাই কার্ড এই লেখাটিতে ক্লিক করবেন। দেখতে পারবেন এখানে 2 ধরনের কার্ড চলে আসছে, একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড আর একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। এখান থেকে আপনি যে টাইপের কার্ড দিবেন তার পাশে থাকা অ্যাপ্লাই লেখাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে অ্যাপ্লাই কার্ড ফর $10 এটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার এইখানে আপনার নাম
ইংরেজিতে লিখে দিবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী। যেহেতু কার্ডটি আপনার নামে হবে তাই এখানে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী কার্ডের নাম লিখে দিবেন। কার্ডের নাম লেখা হয়ে গেলে নিচে থেকে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি এই লেখাটিতে ক্লিক করবেন এবং অবশ্যই এখান থেকে ইউপে কার্ড হোল্ডার এগ্রিমেন্টটা পড়ে নেবেন। এবার এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন। নেক্সট লেখাতে ক্লিক করলে এখানে আপনাকে আপনার অ্যাড্রেস দিতে বলবে। এইখানে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, আপনার রেসিডেন্সিয়াল কার্ডের নাম্বার এবং এখানে জন্ম তারিখ, তারপর এখানে যদি কোনো ভ্যালিডিটি ডেট থাকে তাহলে সেইটা সিলেক্ট করে দিবেন। আর যদি না থাকে তাহলে যে কোনো একটি ডেট এখানে সিলেক্ট করে দিলেই হবে। সেটা 2028 সাল বা 30 সাল সিলেক্ট করে দিবেন। তার নিচে দেখতে পারবেন অ্যাড্রেস ইনফরমেশন। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী অ্যাড্রেস দিয়ে নেক্সট স্টেপ লেখাতে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন আপনাকে পে ফি অপশনে নিয়ে আসবে। এখানে $10 আপনাকে পেমেন্ট করতে হবে সেটা এখানে বলা হচ্ছে। এবার জাস্ট এখান থেকে পেমেন্ট লেখাতে ক্লিক করবেন। পেমেন্ট লেখাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে একটা পেমেন্ট পাসওয়ার্ড সেট করতে বলবে। এবার গো টু সেটিংস এই লেখাটিতে ক্লিক করে এখানে একটা পেমেন্ট পাসওয়ার্ড সেট করে দিবেন। পরবর্তীতে যখনই পেমেন্ট করবেন তখনই কিন্তু এই পাসওয়ার্ডটার প্রয়োজন পড়বে। পেমেন্ট লেখাতে ক্লিক করলে এবার এখানে পেমেন্ট পাসওয়ার্ড চাইবে, পেমেন্ট পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পেমেন্ট পাসওয়ার্ড দিলে দেখতে পারবেন এখানে অ্যাক্টিভেটেড সাকসেসফুলি লেখা চলে আসবে। আপনি এখান থেকে হোম পেজে চলে যাবেন। এবার এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। দেখতে পারবেন দ্য কার্ড ইজ বিং অ্যাক্টিভেটেড, প্লিজ ওয়েট পেটেন্টলি এরকম লেখা আসবে। আপনারা এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। দেখতে পারবেন আপনার কার্ডটা এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কার্ডের ইনফরমেশন চলে এসেছে। এবার জাস্ট এখান থেকে ইনফো লেখাতে ক্লিক করবেন। এবার এখান থেকে ইমেল এবং ফোন নাম্বারটা ভেরিফিকেশন করবেন। ভেরিফিকেশন কমপ্লিট করলে দেখতে পারবেন এখানে আপনার কার্ডের নাম্বার, কার্ডের ভ্যালিডিটি এবং সিভিভি সকল কিছু আপনি এখানে দেখতে পারবেন। এবার থেকে এই কার্ডের নাম্বারটা ব্যবহার করে আপনি কিন্তু যে কোনো কিছু করতে পারবেন। এবং এইখানে যে কার্ডের নাম্বারটা আপনি পেয়েছেন এই কার্ডের নাম্বার দিয়ে কিন্তু আপনি ইউটিউবের প্রিমিয়াম নিতে পারবেন 1 মাসের জন্য সম্পূর্ণ ফ্রিতে। ইউটিউব যে ফ্রি প্রিমিয়াম দেয় প্রথম মাসের জন্য আপনি কিন্তু সেইটা এই কার্ডের নাম্বার ব্যবহার করে কিন্তু উপভোগ করতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি দেখে আপনারা এই উপায় কার্ডটি খুব সহজেই নিয়ে নিতে পারবেন। এই কার্ডটি দিয়ে কিন্তু আপনারা ডুয়াল কারেন্সির সকল ফ্যাসিলিটিস বুক করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে এই কার্ডটি ব্যবহার করে আপনার ইউজার এক্সপিরিয়েন্স ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।